This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক। আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, যারা র্যাঙ্ক করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি। কিন্তু আন্দোলন তো চলবেই অধিকারের জন্য, ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। সরকার এক এক রকম কথা বলছে, কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না, কোনো সিদ্ধান্ত নির্ণয় নিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে না, তারা বিশ্বাস করতে পারছেন না, তাই তাদেরকে বাধ্য হয়ে আর রাস্তায় নামতে হচ্ছে। পুরা আমরা সবাই নৈতিকভাবে তাদের সঙ্গেই আছি। দাদা, কালকে আন্দোলনের বিকাশ ভবনে আরো একটি ছবি দেখা যায়, সেখানে দেখা যায় যে তৃণমূলের 14 বছর তিনি যাচ্ছেন, তার গাড়ির সামনে গাড়ি আটকে বিক্ষোভ দেখা শিক্ষকরা, তারপরে তাকে প্রায় ঘেরাও করে, তারপরে পাল্টা 14 দপ্তরের লোকজন মারধর করা একটা অভিযোগ। দেখুন, উনি গেছিলেন কি যাচ্ছিলেন কি কোথায় যাচ্ছিলেন সেটা অনেক রকম কথাবার্তা চলছে। আর কেউ বলছে উনি ওদেরকে বাধা দিতে আসছিলেন, কেউ বলছে সামনে যাচ্ছেন। যাই হোক, যে ঘটনাটা হচ্ছে অপ্রীতিকর। এই ধরনের যারা আন্দোলন করছেন, পুলিশের মার খাচ্ছেন, কারো হাত পা ভাঙছে, কি হচ্ছে, তাদের সঙ্গে একটু মানবিক ব্যবহার হওয়ার দরকার আছে। আমরা চাকরি ফেরত দিতে না পারি, সম্মান তো দিতেই পারি, কারণ তাদের কোনো দোষ ছিল না এর মধ্যে। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, জেলায় পুলিশের সংখ্যা কম, পর্যাপ্ত পুলিশ থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা যাবে না, পর্যবেক্ষণ হাইকোর্টে। ঠিক আছে, আদালত যেটা দেখেছেন, পর্যবেক্ষণে সেটা বলেছেন, সরকারের দায়িত্ব সেই কথাটা মেনে সেখানে শান্তি স্থাপিত করা। ধন্যবাদ। জন বার্লা, বিজেপির বড় নেতৃত্ব, তিনি তৃণমূলে জয়েন করবেন। অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন। এত বড় নেতৃত্ব কেন ছেড়ে চলে যাচ্ছে, এটা পার্টিকেও ভাবতে হবে। কারণ কি, চিন্তার বিষয়, যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে, তাতে বিজেপি লাভও পেয়েছিল, তাকেও আবার সম্মান দিয়েছি, মন্ত্রী করেছি, কিন্তু যে কোনো কারণে চলে গেছেন, তাতে রাজনৈতিক তো ক্ষতি হবে, তারও পিছনে লোক আছে, এবং এই ধরনের ঘটনা ঘটাটা চিন্তার বিষয় আছে। পর্যালোচনা হবে সে নিশ্চয়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।